মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন এমন এক আলোকবর্তিকা যা আল্লাহ পাক কর্তৃক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সবথেকে বিশ্বাসভাজন ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য আল্লাহ তাআলা এই হেদায়েতের বাণী, মানুষ ইচ্ছা করলে এই কোরআন অনুসরণ করে সে পুত পবিত্র হতে পারে, চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলীতে উন্নততর হতে পারে, জান্নাত লাভ করতে পারে। আবার চাইলে মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সে ভুল পথে চলে সে জাহান্নামী হতে পারে। তো এখানে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামদের বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন, তাদের কর্মনীতি কর্মপন্থা আর সমকালীন সময় মানব সমাজের যে ইসলাম বিরোধী অবস্থান এবং তাদের পরিণতি, এই দুনিয়ার জীবনে শাস্তি, পরকালেও শাস্তি অবধারিত যারা আল্লাহ তাআলার এই হেদায়েতের বাণী যারা গ্রহণ করেনি। আমরা কোরআনুল কারীমের ৩৮তম সূরা সদ হলো ২৩ পারা। এই সূরার দ্বিতীয় রুকু গতকালকে তেলাওয়াত করেছিলাম ২৬ আয়াত পর্যন্ত। আজকে ২৭ আয়াত থেকে তৃতীয় রুকু শুরু, তবে ২৬তম আয়াতটি আরেকটু বোঝবার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। আল্লাহ পাক বলেন, হে দাউদ, আমি তোমাকে এই জমিনে আমার খলিফা বানালাম, অতএব তুমি মানুষদের মাঝে ন্যায় বিচার করো এবং কখনো নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। তেমনটি করলে এই বিষয়টি তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে দেবে। আর অবশ্যই যারা আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কেননা তারা মহা বিচারের দিনটিকে ভুলে গেছে। আল্লাহ পাকের এই একটি নির্দেশ হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছিলেন, তিনি নবী ও রাসূল। দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেন তা হলো জাবুর। মূসা আলাইহিস সালামের পরে কিতাব নাযিল করেন তাওরাত। ঈসা আলাইহিস সালামের পরে কিতাব অবতীর্ণ করেন ইনজিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিতাব অবতীর্ণ করেন কোরআন নামে পরিচিত। অবশ্য অন্যান্য যে কিতাব এছাড়া আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের উপরে আল্লাহ তাআলা সহিফা অবতীর্ণ করেন, ছোট আকারের কিতাব, মনে করেন নোটবুক, এভাবে অবতীর্ণ করেছেন যে যাদের উপরে কিতাব অবতীর্ণ করা হয় নাই তারা পূর্বেকার আম্বিয়া আলাইহিস সালামদের উপরে অবতীর্ণ কিতাবের অনুসারী হবে, এটাই স্বাভাবিক, তারা অনুসারী ছিলেন। এখানে দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে দাউদ, আমি তোমাকে এই জমিনে আমার খলিফা বানালাম। ওই যে সৃষ্টির সূচনায় ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তো হ্যাঁ, তো দাউদ আলাইহিস সালামকে স্মরণ করেছে, আমি তোমাকে এই জমিনে খলিফা বানালাম, অতএব তুমি মানুষদের মাঝে ন্যায় বিচার করো এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তুমি খেয়াল খুশি অনুসরণ যেন করো না, নিজের নফসানিয়াত যেটা, তো তেমনটি করলে তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে। আর আল্লাহর পথ থেকে যারা সরে যায় তাদের জন্য রয়েছে শাস্তি, কঠিন শাস্তি। আর এই খেয়াল খুশির অনুসারী যারা হয়, আল্লাহর কিতাবের যারা পরোয়া করে না, তারা মূলত মহাবিচারের দিনটিকে
ভুলে গেছে সেটা প্রমাণিত। কারণ আমার সকল কর্ম সম্পর্কে আমাকে জবাবদিহিতা রয়েছে, পরকালীন হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। তো সেখানে কেবলমাত্র তাদের পক্ষেই সম্ভব খেয়াল খুশি অনুসরণ করা যারা এই বিচারের দিবসকে মূলত অন্তর দিয়া আসলে বিশ্বাস করে না। তো এ বিষয়ে সাবধান করা হয়েছে, সতর্ক করা হয়েছে। এরপরে 27 ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ পাক বলেন, আমি আসমান জমিন এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার কোনো কিছুই অনার্থক সৃষ্টি করিনি। ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আরবি ভাষা হলো মানে একটু মিলেই নিলে মিলে যায়, যে আল্লাহ বলছেন যে আমি আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে কোনো কিছু অনার্থক সৃষ্টি করি নাই, বিনা প্রয়োজনে সৃষ্টি করি নাই। আর এই সম্পর্কে যারা আল্লাহ তাআলার এই সৃষ্টি সম্পর্কে যারা এমনটি ভাবে, এটা তো সেই সব মূর্খ লোকদের ধারণা যারা সৃষ্টিকর্তাকেই অস্বীকার করে। আর যারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে। এই মহাবিশ্বে যা কিছু সৃষ্টি আছে তো সব কিছু আল্লাহ তাআলা প্রয়োজনে সৃষ্টি করেছেন। হয়তো কোনো কোনো বিষয় আমরা বুঝি না দেখে মনে করি যে এটার কি প্রয়োজন ছিল, এটা কি দরকার ছিল, এটা না হইলে তো হইতো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এমনকি এই আয়াতের যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, যে বিনা প্রয়োজন আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই বললেন। হ্যাঁ, এই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি একবার এক বয়ানে বলছিলেন যে ওনার সেই জীবনের প্রথম দিকে যখন বক্তৃতার ময়দানে তিনি প্রবেশ করতেছেন, এরকম একটা সময় ওই বরিশাল অঞ্চলে লঞ্চে কোথাও যাচ্ছিলেন। তো তিনি বক্তা হিসেবে চেনে লঞ্চের যে চালক সারেং, ওনাকে ডেকে তার কাছে বসালো। শুধু ওই যে কি ষাঁড় পোকার কামড়, শুধু ষাঁড় পোকার কামড়। তা এক পর্যায়ে বলছেন যে আচ্ছা, এই যে লঞ্চে যে এই যে ষাঁড় পোকা থাকে, তা এগুলো আপনারা মানে মোটামুটি একটু ওষুধ দিয়ে, তা বলছে যে আপনি আলেম মানুষ, আপনি একটা কেমন কথা বললেন। আল্লাহ বলছেন, এই আয়াত পড়ে শুনাইলেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। কোনো কিছু আমি বিনা প্রয়োজন সৃষ্টি করি না। পিপলিকা তার প্রয়োজন আছে, মৌমাছির প্রয়োজন আছে, এই যে ছোট ছোট কীট পতঙ্গ, এমনকি পায়খানার যে পোকা হয় সেই পোকারও উপকারিতা আছে, পোকারও প্রয়োজন আছে। এই দিয়ে ওষুধ তৈরি হয়, এই দিয়ে পায়খানার পোকা দিয়ে ওষুধ তৈরি হয়। হয়তো শুনলে আপনারা সেই ওষুধ ব্যবহার করবেন না। তো মানুষ গবেষণা করে করে সব যত পশু পাখি কীটপতঙ্গ উদ্ভিদ, এই যে তৃণলতা যা কিছু আছে। একবার শুনছিলাম, একবার এক বিদেশি আমাদের দেশে আসলে পরে উনি স্টেঞ্জায় যাবে, দেখছে যে কোথাও স্টেঞ্জার জায়গা নেই। তার মানে ঘাস পালা আমরা যেগুলো দেখতে পাই সেগুলো সব উপকারী। তিনি একজন মানে বিজ্ঞানী ছিলেন, সেগুলো সব উপকারী। তার ভিতরে উনি প্রস্রাব করবেন, এইরকম একটা মানে কিংকর্তব্যে মরেই পড়েন। তো আমরা জানি না দেখে মনে করি যে এইটার দরকার কী ছিল, এইটার দরকার কী ছিল। তো শারেক বুঝতে চাইলেন যে এই যে ষাঁড় অনেক উপকারিতা আছে, আমরা হয়তো জানি না। কিন্তু এখানে যেটা বলছে, আমি যেটা লক্ষ্য করছি যে এই পরিবহন যানবাহনে এই ষাঁড় পোকাগুলো থাকে দেখা রাতভর অনেক সময় চলে, এগুলো চলে। তা মানুষ যদি এই ঘুমাই পড়ে তো সব কিছু চুরি হয়ে যেতে পারে। তো এই ষাঁড় পোকা সজাগ রাখে। যখন একটু ঘুম ঘুম ভাব আসে তখন এই ষাঁড় পোকায় কামড়ে কেউ এই বললেন। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা এই ধারণা করে যে বিনা প্রয়োজনে কোনো কিছু সৃষ্টি করেছি, তারা মূলত আল্লাহকে অস্বীকার করে। হ্যাঁ, তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে। أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار। যারা ঈমান এনেছে
এবং নেক কাজ করেছে, আমি কি তাদের সেই সব লোকের মতো করে দেব যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করেছে? অথবা আমি কি পরহেজগার লোকদেরকে গুনাহগারদের মতো একই দলভুক্ত করব? আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন যে যারা ঈমান আনে সৎকর্ম করেছে, তো তাদেরকে যারা জমিনে ফাসাদ সৃষ্টিকারী, কাল মুফসিদিনা ফিল আরদি, আছে না জমিনে ফাসাদ সৃষ্টিকারী, আছে না? চুরি ডাকাতি ছিনতাই হত্যা দর্শন রাহাজানি, এই অগ্নিসংযোগ পেট্রোল বোমা মানে মোটামুটি এগুলোর উপর সবসময় ওরা বাসে আগুন, এগুলা বিপর্যয় সৃষ্টিকারী না? এখন ইমানদার লোকদের কাজ এইসব নয়, বরং ইমানদার লোকদের কাজ হলো এইসব প্রতিরোধ করা। তো এখানে আল্লাহ বলছেন যে আমি কি ইমানদার লোকদেরকে আর ফাসাদ সৃষ্টিকারীদেরকে সমান গণ্য করব? তো এরপরে আল্লাহ বলছেন যে আমি কি পরহেজগার লোকদেরকে গুনাহগারদের মতো একই দলভুক্ত করব? এটা হতে পারে না। যারা পরহেজগারিতা অবলম্বন করে তারা সতর্কতা সাবধানতা, একবার একজন সাহাবী কাছে হযরত ওমর জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, তার জবাবে তিনি বললেন যে আপনি কি কখনো এই কাঁটাযুক্ত কোনো পথ দিয়ে কি আপনি কখনো চলেছেন? বলছে হ্যাঁ। তাহলে একজন ইমানদার ব্যক্তি পথ চলবে, কিন্তু সেই সাবধানতা অবলম্বন করবে যাতে তার গায়ে পায়ে কাঁটা না ফুটে, সেই সাবধানতা অবলম্বন খুব দ্রুত। ব্যাখ্যা সাপেক্ষ হাদিসটি যা হোক, এখানে আল্লাহ তাআলা যে কথা বলছেন, ইমানদার লোকদের কর্মনীতি কর্মপন্থা এক ধরনের, আর যারা জমিনে ফাসাদ সৃষ্টিকারী ওদের কর্মপন্থা ভিন্ন ধরনের, এক সমান যেমন হতে পারে না, আল্লাহ তাআলা একদল বক্তব্য করবেনও না। 29 কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এই মোবারক গ্রন্থটি তোমার উপর নাজিল করেছি যাতে করে মানুষ এর আয়াতসমূহের ব্যাপারে চিন্তা গবেষণা করতে পারে এবং জ্ঞানবান লোকেরাও তা থেকে উপদেশ গ্রহণ যেন করতে পারে। কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন আমি এই কিতাব অবতীর্ণ করেছি, বরকতময় কল্যাণময় এই কিতাব, এই আয়াতসমূহের ব্যাপারে যেন চিন্তা গবেষণা করে মানুষ। লিয়াদাব্বারু আয়াতিহি, দাব্বারু শব্দের অর্থ হলো চিন্তা গবেষণা করা, যে আল্লাহ তাআলা কী বলেন। কারণ আল্লাহ তাআলার এই বাণী, এই কিতাবের কথা হলো টেলিগ্রাফের কথা মতো। ওই যে ফাদার সিরিয়াস কাম কুইকলি বা ওয়াইফ সিরিয়াস কাম কুইকলি, এরকম হয়তো আগে টেলিগ্রাফ আসতো যখন টেলিফোন মোবাইল ছিল না। এই টেলিগ্রাফ যার কাছে আসে সে বুঝতে পারে যে আমার বাপ অসুস্থ অবস্থা ছিল, হয়তো বা নেই, এরকম হয়তো এর ব্যাখ্যা যার প্রতি এই টেলিগ্রাফ আসে সে অনেকটা বুঝতেই পারে অল্প ভাষায়। কোরআনুল কারীমে এই ভাষাগুলো আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কিতাব অবতীর্ণ করেছি সওয়াব রাসূল, শুধু সওয়াব রাসূলই করে মানুষের জন্য নয়। মরার পরে 5 জন 10 জন হাফেজ সাহেব নাইকা তুমি 3 খতম দেবা দাফনের আগে, এরকম কোনো পরিকল্পনার জন্য কোরআন কিতাব অবতীর্ণ করা হয়নি। তুমি প্রত্যেক হরফে 10 নেকি করে তুমি অর্জন করবে, সেই জন্য কিতাব নাজিল করা হয়নি। কিতাব নাজিল করা হয়েছে তোমাকে উচ্চ মর্যাদা সম্পন্ন করার জন্য। এই জমিনে খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে আসমানি ফরমান এটা তোমাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে চলতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে সব জায়গায় তোমাকে প্রথম হতে তোমাকে পবিত্র মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। মিথ্যা বলবে না, ওয়াদা খেলাপ করবে না, মানুষকে কষ্ট দেবে না, মানুষের কল্যাণে সবসময় সদা ব্যস্ত থাকবে, প্রতিবেশীর প্রতি নজর রাখবে। এরকম বহু কথা আছে। এরকম তুমি নিজেকে পবিত্র করে তুলবে, তারপর মানব সেবায় তুমি আত্মনিয়োগ করবে। তো এরকম বহু উপদেশ রয়েছে এর ভিতরে। আল্লাহ তাআলা বলছেন যে জ্ঞানবান লোকেরাও তা থেকে যেন উপদেশ গ্রহণ করতে পারে, সেই জন্য কিতাব অবতীর্ণ করেছি। তাহলে কিতাবে নাজিল করার উদ্দেশ্য আল্লাহ ব্যক্ত করেছেন, আর আমাদের উদ্দেশ্য কি সেটাও বুঝতে হবে যে মিল আছে কি না। কোরআন বুঝবার জন্য আমরা কতটুকু অগ্রসর হচ্ছি আর সে অনুযায়ী কতটুকু আমরা আমল করতেছি। এরপরে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম প্রসঙ্গে আরও কিছু কথা বলছেন। وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ। আমি দাউদকে ছেলে হিসাবে
সুলাইমান দান করেছি। সে ছিল আমার উত্তম বান্দা, সে অবশ্যই নিষ্ঠাবান ছিল। সুলাইমান আলাইহিস সালাম প্রসঙ্গে আল্লাহ তাআলা প্রশংসা করছেন, ইয উরিদা আলাইহি বিল আশি সাফিনাতুল জিয়াদ। এক অপরাহ্নে যখন তার সামনে দ্রুতগামী ও উৎকৃষ্ট কয়েকটি ঘোড়া পেশ করা হলো, فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق 32-33। তখন সে বলল, আমি তো আমার মালিকের স্মরণের কারণেই এই ঘোড়াগুলোকে পছন্দ করেছিলাম। দেখতে দেখতে এই ঘোড়াগুলো এক সময় পর্দার আড়াল হয়ে গেল। সে বলল, সেগুলো আমার সামনে নিয়ে এসো, অথবা সে সেগুলোর পা ও গলসমূহে স্নেহের হাত বুলিয়ে দিল। এখানে সুলাইমান আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলা তাকে বিশাল সাম্রাজ্য দান করেছিলেন, কয়েকটি ঘোড়া কামনা করছিলেন একটু উচ্চজাত দ্রুতগামী যাতে হয়, তো তার সামনে যখন পেশ করা হলো, অপরাহ্নে বলতে বিকালবেলা মানে যে আসরের সময়ের পরের থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা, এই সময়টা তিনি এগুলো দেখতে দেখতে মনোযোগ সহকারে দেখতে দেখতে সূর্য ডুবলো। তিনি হয়তো নামাজের কথা ভুলে গেছিলেন, অথবা কোনো তাসবিহ বা কোনো আমল করতে ভুলে গেছিলেন বলছেন। তো এই ভুলে যাওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, আমি তো এগুলোকে পছন্দ করছি আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে, কিন্তু এই যে হ্যাঁ আল্লাহ স্মরণ থেকে আমাকে আত্মভালা করে দিল। এখানে ব্যাখ্যা সাপেক্ষ কথাটা এবং বিস্তারিত তাফসীর দেখে নেব। এরপরে 34, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। আমি নানাভাবেই সুলাইমানকে পরীক্ষা করেছি। একবার আমি তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ রেখে দিয়েছিলাম, অথবা সে আমার দিকে ফিরে এলো। قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। সে আরো বলল, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কারোর জন্য শোভনীয় হবে না, তুমি নিশ্চয়ই মহাদাতা। আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন যে আমাকে এমন এক সাম্রাজ্য, এমন এক পাওয়ারফুল আমাকে এই সাম্রাজ্য দাও যে আমার পরে এর কোনো নজির থাকবে না, কাউকে আর দেবা না। আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। আমি বাতাসকে তার অধীন করে দিয়েছি, তা তার ইচ্ছা অনুযায়ী সেখানেই নিয়ে যেত যেখানে সে যেতে চাইতো। এটা নজিরবিহীন, ওই যে মানুষ বলেন নজিরবিহীন। বাতাসকে অনুগত করলেন আল্লাহ পাক, বাতাসকে তার অনুগত করে দিলেন। তিনি যেখানে যেতে চেতেন বাতাস সেখানে নিয়ে যেত, বিনা ইঞ্জিনে বিনা তেল করতে। এবং সেই তার যে বিশাল সিংহাসন, সেখানে প্রতিনিধিত্ব করার জন্য সকল মানুষ, জেন এবং অন্যান্য প্রাণীকুলের সেখানে প্রতিনিধিত্ব ছিল, সেগুলো নিয়ে সেখানে যেত। সকালে 1 মাসের পথ, সন্ধ্যায় 1 মাসের পথ বিভিন্ন জায়গায় এটা সফর করতেন তিনি। বাতাস অনুগত ছিল, নির্দেশ দিলেই হতো। ওয়াশশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। শয়তান জিনদেরও আমি তার অনুগত বানিয়ে দিয়েছিলাম, যারা ছিল প্রসাদ নির্মাণকারী ও সমুদ্রের ডুবুরি। وآخرين مقرنين في الأصفاد هذا عطاؤنا فامنن أو أمسك بغير حساب وإن له عندنا لزلفى وحسن مآب। 38-40 এই হলো রুকুর শেষ আয়াতসমূহ। আল্লাহ তাআলা আয়াতসমূহে বলছেন যে শৃঙ্খলিত আরও অনেককেও আমি তার অধীন করে দিয়েছিলাম। আমি বললাম, এসবই হচ্ছে আমার দান, এ থেকে তুমি অন্যদের কিছু দাও কিংবা নিজের কাছে রাখো, এগুলো সবই হচ্ছে হিসাব ছাড়া। ওই যে আল্লাহ বলছেন, আল্লাহর কাছে আবেদন করলেন
যে আমাকে এমন সাম্রাজ্য দান করো যে আমার পরে এর কোনো লজিক থাকবে না, কাউকে আর দেবে না। আল্লাহ তাআলা তাকে ঢেলে দিলেন, তুমি কি চাচ্ছ? আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত দিয়েছেন যে আমি বললাম যে এই সবই হচ্ছে আমার দান, এতে কি তুমি অন্যদের কিছু দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, এ সব তোমার ইচ্ছার উপরে। এইগুলো সব হিসাব ছাড়া কোনো হিসাব নেওয়া হবে না এর। আল্লাহ তাআলা এসব নিয়ামত তাকে ঢেলে দিয়েছিলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে অনেক কথা আছে, আমরা বিস্তারিত তাফসীর দেখে নেব। আর শেষ আয়াতটিতে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন তার, অবশ্যই তার জন্যে আমার কাছে রয়েছে উঁচু মর্যাদা ও সুন্দর নিবাস। এই দুনিয়ায় রাজত্ব করবেন, নজিরবিহীন রাজত্ব। আর আল্লাহ তাআলা বলছেন যে এই সবই তাকে আমি দান করার পর আমি তাকে বললাম যে আমার কাছে রয়েছে তোমার উচ্চ মর্যাদা ও সুন্দর নিবাস রয়েছে। পরকালীনও উচ্চ মর্যাদা সম্পন্ন তিনি আসন পাবেন এবং সেখানে উত্তম নিবাসের আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। তো এই দুনিয়ায় মূলত কেউ যদি স্বৈরাচার ডিক্টেটর হয় তার জন্য শাস্তি দুনিয়ায় রয়েছে, পরকাল রয়েছে। আর যদি আল্লাহ তাআলার অনুগত বান্দা হয় তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার রাজত্ব দেওয়ার কথা বলছেন, পরকালেও আল্লাহ তাআলা সেখানে উচ্চ মর্যাদা সম্পন্ন করবেন, সেই ইঙ্গিত এখানে রয়েছে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা